2013 সালের ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী সরকার কর্তৃক বাংলাদেশে সংগঠিত সর্বকালের ভয়াবহ গণহত্যা, নিরস্ত্র নিরহ সাধারণ কওমি মাদ্রাসার ছাত্র জনতা, তৌহিদি জনতার উপর গভীর রাতে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার কূপকে প্রশমিত করার জন্য কওমি মাদ্রাসার যে দীর্ঘদিনের একটি দাবি, শিক্ষার যে একটা স্বীকৃতি, সেই স্বীকৃতিকে একটি রাজনৈতিক কৌশল হিসাবে 2018 সালে কওমি মাদ্রাসার দাওরা হাদিসের সনদকে মাস্টার স্বীকৃতি প্রদান করে, যেটি ছিল রাজনৈতিক কৌশল হিসাবে। কিন্তু সেই দীর্ঘ 6 বছর ধরেই এই সনদের কোনো বাস্তবায়ন নেই, এই সনদের কোনো ধরনের কার্যকারিতা নেই। তাহলে কি কওমি মাদ্রাসার লাখো লাখো ছাত্রদের অধিকার নিয়ে যে তালবাহানা, ফ্যাসিস্ট কর্তৃক প্রদত্ত যেই অগ্রহণযোগ্য, অকার্যকর এবং যেই প্রহসনমূলক সনদ কি এখনও নিয়ে বেড়াবে? কওমি মাদ্রাসার যে দায়িত্বশীল মুরব্বীরা, 6টি বোর্ডের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা কি চাইলে এই সরকারের সাথে একটি নেগোসিয়েশনে যেতে পারে না? কওমি মাদ্রাসায় তো 17 অধিক শহীদ হয়েছে এই গণ অভ্যুত্থানের জন্যে। তাহলে কওমি মাদ্রাসার বিজ্ঞ উলামা ইকরামরা কি তাদের স্বকীয়তা, স্বতন্ত্রতা সবকিছু রক্ষা করে তারা কি এই সনদকে কার্যকারিতার পদক্ষেপ নিতে পারে না? কেন? কিছু কিছু উলামা ইকরাম বলতে শুনেছি তারা শুধু কেবল স্বীকৃতিটি চেয়েছে, তারা কেবল তাদের স্বীকৃতির দরকার ছিল, কার্যকারিতার দরকার ছিল না। কিন্তু প্রশ্ন তো, এই বক্তব্যের জন্য কখনো কি লজ্জিত হতে হবে? কওমি মাদ্রাসার ছাত্ররা কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে সচেতন, তারা অধিকার নিয়ে সচেতন, আখিরাতের পাশাপাশি দুনিয়াতে তাদের সেই প্রয়োজনীয় সম্মান, প্রয়োজনীয় উপযুক্ত অধিকার নিয়ে তারা কিন্তু সচেতন। কিন্তু সেই হিসাবে আমি বলতে চাই, কওমি মাদ্রাসার দায়িত্বশীল যারা, আমাদের সেরে তাজ উলামা ইকরাম যারা রয়েছে, তারা যেন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি নেগোসিয়েশনে চায় এবং এই সনদের কার্যকারিতার ব্যাপারে এই সনদটা যেন কাজ দিতে পারে এবং কওমি মাদ্রাসার লাখো ছাত্ররা যেন জাতীয়ভাবে মূল্যায়িত হয়, জাতীয় কাজে ভূমিকা রাখতে পারে, অর্থনৈতিকভাবে ভূমিকা রাখতে পারে, সেই হিসাবে যেন ভাবা হয়, সেই হিসাবে যেন মূল্যায়ন করা হয় এবং সেই হিসাবে একটি গুরুত্বপূর্ণ কাউন্সিল কমিশন গঠন করা হয় এবং সেখানে যেন একটি কওমি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র কওমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার কথা যেন এখানে তুলে ধরা হয় ঢাকার বুকে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।